আসসালামু আলাইকুম। সকলকে শুভ সকালের শুভেচ্ছা। সকলে ভালো আছেন ইনশাল্লাহ। আজকে এই টমেটো ক্ষেত থেকে আমরা টমেটো তুলতে যাই আমি আর রহমা। অল্প জায়গার মধ্যে এইটুকু ক্ষেত করা হয়েছে। আসলে বাড়ির আশেপাশে টুকটাক জায়গা থাকলে ওইগুলো শাকসবজি চাষ করলে আসলে ওই তরকারির ঘাটতিটা একটু পূরণ হয় আর কি। তাছাড়া টমেটো এমন একটা সবজি, এটা আসলে মোটামুটি একটা জায়গার মধ্যে রোপণ করলে এটা হয়। এই টমেটো গাছগুলো অবশ্য একটু হয়ে গেছে, আগেরও 4-5 বার তোলা হয়েছে, মানে বৃষ্টির জন্য শুধু মোটরের পানি দিয়ে আসলে অনেক দিন কন্টিনিউ করা কঠিন। বৃষ্টি আসলে হয়তো গাছগুলো আবার সজীব হইতো বা আরও কিছুদিন টমেটো খাওয়া যেত। তো টমেটো হচ্ছে এমন একটা সবজি, আসলে এটা আপনি সালাদ হিসাবে খেতে পারবেন, যে কোনো মানে মাছের সাথে দিয়ে টমেটো ভর্তা, টমেটো ভাজি, মানে এটা মোটামুটি অনেকগুলো তরকারির মধ্যে এই টমেটো ইউজ করা যায়। এই যে দেখতে পাচ্ছেন ধনিয়া পাতা, ধনিয়া শাকগুলো আসলে তরকারির স্বাদ বৃদ্ধি করে এবং গ্রান, অনেক চমৎকার একটা গ্রান সেন্ট আনে আর কি তরকারির মধ্যে। আর ডাঁটাগুলো তো দেখতেই পাচ্ছেন, অল্প জায়গার মধ্যে কিছু ডাঁটা লাগানো হয়েছিল, ডাঁটাগুলো সুন্দর। উদিয়া গাছ, বৃষ্টির জন্য আসলে এই অবস্থা হয়ে গেছে। একটা উদিয়া নষ্ট হয়ে গেছে। বৃষ্টি আসলে এই সবজি ক্ষেতের চেহারায় আরও সতেজ ও তাজা হয়ে উঠবে। শুধু আসলে মোটরের পানি দিয়ে সব হয় না সব সময়। ফসলের জন্য আসলে বৃষ্টির কোনো বিকল্প নেই। তো এই টমেটো ক্ষেত অল্প জায়গার মধ্যে করা হয়েছে। টমেটো আগে আরও 5-6 বার তোলা হয়েছে। এই যে কত চমৎকার টমেটো কালার আসছে, আসলে যেগুলো কালার আসছে আমরা ওইগুলোই তুলতেছি। এক বোল তুলছি, এক বোলের মধ্যে কিছু নানান কালারের টমেটো, কত চমৎকার কালার দেখতে পাচ্ছেন। আসলে কালার কত সুন্দর, যে ঘরের ভিতর রাখছি ঘরে, আর কত সুন্দর চকচক করতেছে। টমেটো একটি উপকারী সবজি, ইনশাল্লাহ।